একটা বিষয় আমি নাটক করি না, সবাই জানে যে সিদ্দিক ভাই নাটক করা ছেড়ে দিয়েছে। সেই জায়গাটা থেকে হয় কি, আমি কিছু রিলেশনকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত, কারণ মানুষ বেঁচে থাকে একটা নির্দিষ্ট ইথিক্সের জায়গা থেকে। একজন মানুষের আসলে বেঁচে থাকার মানেটা কি? আমি সিদ্দিকুর রহমান কখনো আমিতে বিশ্বাসী নয়, ব্যক্তি সিদ্দিকে কখনোই বিশ্বাসী ছিলাম না। সেটা যখন আমি নাটক করেছি বা নাটক করি তখন আমি সেটা প্রমাণ দিই। আমি আমরাতে বিশ্বাসী। আমরা শব্দটা যারা বুকের ভিতরে ধারণ করতে পারবে, আমি মনে করি সেই মানুষগুলো সফল। আমি যেহেতু মানবতার সেবক হওয়ার জন্য অভিনেতার জায়গাটা থেকে অভিটাকে হালকা একটু এডিট করে নেতা হতে চেয়েছি। আমি মনে করি যে সেই জায়গাটা বাংলাদেশের মানুষ চিন্তা করে না, কারণ একটি প্রফেশন থেকে আরেকটি প্রফেশনে যখন মানুষ সুইচ করে তার প্রফেশনের জায়গাটায়, সেটা তার ব্যক্তিত্ব, তার মনুষ্যত্ব বোধের প্রকাশ যদি সঠিকভাবে না করতে পারে তাহলে সফলতা হতে পারে না। সিদ্দিকুর রহমান ডেফিনেটলি নাটকের মানুষ, নাট্যকার, অভিনেতা, নির্মাতা হিসেবে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে। সেই জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষ এখন জানে সিদ্দিক ভাই মানবতার সেবক হতে চায়। নেতা শব্দটা আমি বলতে চাই না, আমি শুধু সেবক শব্দটা বলতে চাই। মানবতার সেবক হয়ে যারা কাজ করতে চায় তারা সবসময় থাকবে। তবে আমি বারবারই বলি, যেদিন আমি মৃত্যুবরণ করব সেই দিনও যেন সিদ্দিকুর রহমানের পরিচয়টা মানুষ বলে এই মানুষটা নাটক করতে, ইনি নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। বাট আমি মানবতার জায়গা থেকে মানুষের পাশে থাকতে চাই মৃত্যুর আগের দিন পর্যন্ত। সো ওই জায়গাটা থেকে পুরোদমে ফিরবো না, আমি কখনোই নাটকে পুরোদমে ফিরা হবে না। তবে যারা আমাকে ভালোবাসে, যারা আমার নাটক দেখি এনজয় করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি প্রচুর পরিমাণে টাইম থাকে তখন আমি ওই জায়গাটা আপনাদের জন্য কিছু সময় বের করে যেটা হচ্ছে যে আমার দায়িত্ববোধের জায়গাগুলো আমি সেখানে ফুলফিল করবো ইনশাল্লাহ। এটা আসলে সবসময় দেখেছি একজন অভিনেতা যখন বলে তখন তাকে সর্বক্ষমতার অধিকারী হতে হয়, বিশেষ করে অ্যাক্টিং এর ক্ষেত্রে। সো সেই জায়গাটা প্রমাণ করার জন্য মাঝে মাঝে চ্যালেঞ্জিং 2-4টা ক্যারেক্টার করতে হয়, তাহলে বুঝতে পারবে যে আসলে এই মানুষটা শুধু বিনোদনের জায়গাটা থেকে যে নাটক করে সেটা নয়, সোশ্যাল ওয়ার্কের জায়গা থেকে, সোশ্যাল কমিটমেন্টের জায়গা থেকে সিদ্দিকুর রহমান এই ধরনের ক্যারেক্টার করে। যখন এই ক্যারেক্টারগুলো করি তখন আমার কাছে মনে হয় যে একটি সিদ্দিকুর রহমান সমাজের একটি পার্ট। উনি সমাজের ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে যদি মিশতে পারে তাহলেই মনে হবে প্রকৃত অভিনেতা। এবং প্রকৃত অভিনেতা অভিনেত্রীদের কাজটাই তাই হওয়া উচিত, যে ড্রেস পরবে সেই ড্রেসকেই সে ধারণ করবে, যে ক্যারেক্টারটা ভিতরে নেবে সেটাকেই সে ধারণ করবে, এবং সেই ক্যারেক্টারকে ধারণ করেই যদি সে সাকসেস হতে পারে তখন বুঝতে হবে যে মানুষটা পরিপূর্ণভাবেই আসলে শিল্পী। শিল্পীর জায়গাটা খুব কঠিন জায়গা, বাংলাদেশের মানুষ এটা অনেকেই ফিল করতে পারে। অনেকেই ভাবে যে টিভি বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বললে একটা শিল্পীত্ব গ্রহণ করা যায়, এত সহজ নয়। তবে আমি আর একটা গানের লাইনও সবসময় বিশ্বাস করি, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা হবে বিজয়ে। শিল্পীদের এই টার্গেটটা নিয়ে যদি আঁকায় তাহলে আমি মনে করি শিল্পীর সত্তার জায়গাটা একদিন পরিপূর্ণ হবে। অতএব এই জায়গা থেকে সিদ্দিকুর রহমান এই সিরিয়াস ক্যারেক্টারগুলো করে এবং আগামীতেও করার চেষ্টা করবে, একটা মাত্র কারণই, কারণ যে জায়গাগুলো মানুষ দেখেনি ওই জায়গাগুলোতে যদি সিদ্দিকুর রহমানকে দেখে মানুষ সেটা অন্য ধরনের এন্টারটেইন পায়। সো ওই জায়গাটা থেকে আমি করব এবং করার চেষ্টা করি। তো আমাদের বাংলাদেশের মানুষদের কিন্তু একটা প্রবলেম আছে, যে ক্যারেক্টার যাকে দেখেন তখনই মনে হয় এই ক্যারেক্টারটা বোধহয় তার। নো, অভিনেতারা সবসময় আলুর মতো সব জায়গায় দিতে পারবেন, এবং আলু দিয়ে যেমন চিপস তৈরি হয় ঠিক তেমনি ভাবে তরকারি হয়, আবার ভর্তা হয়। অতএব আমি মনে করি অভিনেতারাই তাই। শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে। আর যারা এখানে সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন, আর যারা না করেন জন্য সাবস্ক্রাইব করেন।